আমি সফটওয়্যারটিতে ক্লিক করে ডাবল ক্লিক করে ওপেন করব। তারপর সফটওয়্যারটি ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রিসেন্ট নামের একটি অপশন আছে। এখানে দেখুন আপনারা যে রিসেন্টলি যে কাজগুলো করবেন ফটোশপে এখানে সেভ হয়ে থাকবে, চাইলে সেইগুলোকে ক্লিক করে ওপেন করতে পারেন। আমি রিসেন্টলি এই কাজগুলো করেছিলাম, তাই আমার এখানে এইগুলো শো করছে। দেখুন এখানে আপনারা এইখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন, এই যে ক্রিয়েট নিউ এবং ওপেন, এই দুটি অপশনের কাজ আমি এখন বলবো। দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউতে ক্লিক করলে আপনি নতুন ডকুমেন্ট এখান থেকে তৈরি করতে পারবেন। আর এখানে ওপেনে ক্লিক করলে আপনার আগে থেকে তৈরিকৃত কোনো ডকুমেন্ট এখানে ওপেন করতে পারবেন ফটোশপে। দেখুন ক্রিয়েট নিউতে যদি ক্লিক করেন তাহলে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিছু তৈরিকৃত টেমপ্লেট এখানে দেখা যাবে। এই যে সেভে আপনার তৈরিকৃত ডকুমেন্ট যদি এখানে সেভ করে রাখতে পারবেন। আর এখানে ফটোর মধ্যে এই যে ফটোর সাইজগুলো বিভিন্ন টেমপ্লেটে দেওয়া আছে। আবার এখানে প্রিন্টে দিলে আপনারা এই যে A4 সাইজের যেগুলো আপনার প্রিন্ট করেন, যেরকম A4 সাইজের পেপার আছে, A5 সাইজের, A3 সাইজের, এইগুলো এখান থেকে চুজ করতে পারবেন। আর এখান থেকে দেখতে পাচ্ছেন মোবাইলে এখানে ক্লিক করলে মোবাইলের মধ্যে মোবাইলের সাইজগুলো এখানে দেওয়া আছে, আপনি কোন মোবাইলের কী সাইজ এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, আমাদের এখান থেকে রিসেন্টে যাব, আমরা বেশিরভাগ এখান থেকে কাস্টম ডকুমেন্ট নিয়ে থাকি। আচ্ছা, এখান থেকে কাস্টম ডকুমেন্ট নেওয়ার পদ্ধতিটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, প্রথমে আমরা কি করব, এখানে কাস্টমে সিলেক্ট করে নেব। তারপর এখান থেকে ফাইলের একটি নাম দিয়ে নিব। এখান থেকে আমি ফাইলের নাম দিয়ে নিচ্ছি, ধরুন আমি আমার নাম দিয়ে একটি ফাইল নিচ্ছি তারেক। আচ্ছা, দেখুন আমি নাম দিয়েছি। এখন এখানে আমি পিক্সেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আমি এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি আপনার সাইজটি পিক্সেলে, ইঞ্চিতে, সেন্টিমিটারে, মিলিমিটারে বিভিন্ন পদ্ধতিতে নিতে পারবেন। আমি পিক্সেলে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি 500x500, ওয়েটও 500 দিলাম, আমি হাইটও 500 দিয়ে দিলাম। তারপর এখানে দেখুন, তারপর এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন। এই অপশন দুটির কাজ এখন আমি আপনাদের দেখাবো। তাহলে এখান থেকে আমি একটা নিলাম, তাহলে আমি এখান থেকে 1050 একটা 1000 নিলাম আর একটা 500 নিলাম। দেখুন এখানে অপশনটি, এটা হচ্ছে হরিজন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল। এখন আপনারা যদি পেজটি লম্বালম্বি নেন তাহলে এখানে ক্লিক করবেন, আর যদি আপনারা পেজটি লম্বালম্বি না নিতে চান তাহলে এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন রেজুলেশন 300 দিয়ে রাখলেই ভালো, আর বাকিগুলো আপনারা ডিফল্ট রাখবেন। আর এখান থেকে দেখতে পাচ্ছেন RGB, আপনার যদি কোনো ছবি বা ডকুমেন্ট কোনো ওয়েবসাইট অথবা ফেসবুক যেরকম বিভিন্ন ধরনের সফটওয়্যারে দিতে চান তাহলে RGB মোডে রাখবেন। আরেকটি কালার দেখতে পাচ্ছেন, এখানে আরেকটি কালার আছে CMYK কালার। এখানে CMYK কালারে ক্লিক করবেন যখন আপনারা কোনো ডকুমেন্ট প্রিন্ট করবেন। প্রিন্ট জাতীয় যত ডকুমেন্ট রয়েছে CMYK তে প্রিন্ট করবে না, সেগুলো আর বাকিগুলো বেশি ইউজ হয় না, তাই আমরা ওইগুলো আর দেখবো না। দেখতে পাচ্ছেন এখানে আমি এখানে 8GB রেখে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন 8 বিট, 16 বিট, 32 বিট রয়েছে। আপনারা 8 বিটেই রাখবেন, ডিফল্টভাবে 8 বিটই থাকে, তো এটাতেই রাখবেন। আর এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড কালারে আপনারা কী চান, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক চান, ট্রান্সপারেন্ট চান। ট্রান্সপারেন্ট মানে ব্যাকগ্রাউন্ড কালারই কোনো থাকবে না সেটা, আর কাস্টমাইজ করে নিতে পারবেন। আবার ব্যাকগ্রাউন্ড কালার নিজে চুজ করে নিতে পারবেন, আমি হোয়াইটই রাখলাম। তারপর বাকিগুলো ডিফল্টভাবে দেওয়া থাকে, সেটি ডিফল্টই রাখবেন। তারপর ক্রিয়েট নিউতে ক্লিক করবেন। আচ্ছা, দেখুন আমাদের ডকুমেন্টটি এরকমভাবে ওপেন হয়েছে। তো আমরা ডকুমেন্টটিকে লম্বালম্বি করতে চাইলে আবার এখান থেকে আমরা যদি লম্বালম্বি করতে চাই তাহলে আমরা আগে থেকেই এখান থেকে এই অপশনটিকে চালু করে দেব। এখানে দেখতে পাচ্ছেন এই যে এই অপশনটি আমরা দিয়ে দিব। তারপর আমাদের ডকুমেন্টটি লম্বালম্বি হয়ে আসবে। দেখুন তারপর ক্রিয়েটে ক্লিক করব। দেখুন আমাদের ডকুমেন্টটি লম্বালম্বি হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন মোবাইলের এখান থেকে টেমপ্লেট দেখা যাচ্ছে। তো আপনারা এইগুলো সহজেই ব্যবহার করে বিভিন্ন ধরনের ডকুমেন্ট এখান থেকে তৈরি করতে পারেন। এবং
আমি আপনাদের এখান থেকে একটি ডকুমেন্ট তৈরি করে দেখাচ্ছি, যেরকম A4 সাইজের একটি ডকুমেন্ট এখান থেকে তৈরি করে দেখেন। আমাদের এখানে একটি A4 সাইজের পেপারের ডকুমেন্ট ওপেন হয়ে গেছে। এখানে আমি এখন চাইলে বিভিন্ন কাজ করে নিতে পারি। তো এটাই আমরা আমাদের এই নতুন নিউ ডকুমেন্ট ওপেন করাটা, এটা আমরা সহজেই কিবোর্ড দিয়ে করতে পারি শর্টকাটে। সেটি হচ্ছে আপনার কিবোর্ড থেকে Ctrl+N বাটনে ক্লিক করবেন। দেখুন আপনার সামনে এরকম একটি উইন্ডোজ ওপেন হয়ে যাবে, যেটির মধ্যে নিউ ডকুমেন্ট আপনি সব কিছু পেয়ে যাবেন। আপনার টেমপ্লেটগুলো দেখুন, ফটোস আর মোবাইলে এগুলো পেয়ে যাবেন। আর এখান থেকে আপনি পরে ইনপুটও নিতে পারবেন নতুন ডকুমেন্ট, এই যে দেখতে পাচ্ছেন। তো আপনারা যদি চান যে আপনাদের তৈরিকৃত কোনো টেমপ্লেট অথবা ডকুমেন্ট এখানে ফটোশপের মধ্যে ওপেন করতে, তাহলে এখান থেকে চলে যাবেন এইখানে ফাইল অপশনে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ওপেন, এখানে ক্লিক করবেন। তারপর আপনার এখানে তৈরিকৃত কিছু ডকুমেন্ট যেখানে যে ফোল্ডারে রেখেছেন অথবা যেই ড্রাইভে রেখেছেন সেইখানে গিয়ে ওপেন করবেন। দেখুন আমি ওপেন করছি, দেখতে পাচ্ছেন ওপেন। এই কাজটিও আপনি সহজেই শর্টকাটে করতে পারেন। কিবোর্ড থেকে আপনার Ctrl+O বাটনে ক্লিক করলে এটি ওপেন হয়ে যাবে। তারপর আপনি সহজেই এখান থেকে যে কোনো কিছু ইনপুট নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি এটাও ইনপুট নিয়ে ফেলেছি। এইভাবে সহজেই আপনারা কিছু কাজ শর্টকাটে করতে পারেন। যখন আমরা অ্যাডভান্স লেভেলে চলে যাব, তখন তো আমরা সময় বাঁচানোর জন্য বারবার ফাইলে, নিউ ডকুমেন্টে এসবে যাব না। তো আমরা এই শর্টকাটগুলো ইউজ করব, তাহলে আমাদের কাজ খুবই দ্রুত হয়ে যাবে। তো আপনারা এই কাজগুলো করতে পারেন এই শর্টকাট কিগুলো ব্যবহার করে খুব সহজে। আপনারা এখন নতুন ডকুমেন্ট ওপেন করা শিখে গেছেন, নতুন ডকুমেন্ট তৈরি করা শিখে গেছেন। তো আপনারা এসব কীভাবে সেভ করবেন আপনাদের কম্পিউটারের মধ্যে, সেটি করার জন্য আপনারা এখান থেকে চলে যাবেন ফাইল অপশনে। তারপর এখান থেকে আপনারা সেভ এসে ক্লিক করবেন। তারপর আপনার এই ডকুমেন্টটি যে ফরম্যাটে সেভ করতে চান, দেখুন এখানে পিএইচডি আছে, এটিতে করলে আপনি পরবর্তীতে এটি এডিট করতে পারবেন। কিন্তু এখানে বাকি যেগুলো আছে, যেরকম জেপিজি, বেশিরভাগ জেপিজি এবং পিএনজিও আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে পিএনজি, এটিও ব্যবহার করা হয়। আপনি যদি আপনার ডকুমেন্টটি পিডিএফ আকারে চান, সেটিও এখানে আছে। দেখতে পাচ্ছেন এই যে পিডিএফ লেখা আছে, এইখানে ক্লিক করবেন। তো আপনার ডকুমেন্টটি পিডিএফ আকারে সেভ হয়ে থাকবে। আমি যেহেতু এখানে পিএইচডি টাইপে সেভ করতে চাই, আর এখানে ডকুমেন্টটির নেম দিয়ে দিবেন আপনারা যেই নামে সেভ করতে চান। আমি এখানে আমার ডকুমেন্টটি আমার নিজের নামে সেভ করে নিচ্ছি, এই যে দেখুন। তারপর এখান থেকে আমি সেভে ক্লিক করব, তো আমার ডকুমেন্টটি সেভ হয়ে যাবে। এই কাজটি আপনি খুব সহজে কিবোর্ড দিয়ে শর্টকাটে করতে পারেন। সেটি করার জন্য আপনার কিবোর্ড থেকে Ctrl+Shift+S বাটনে ক্লিক করবেন, তাহলে আপনারা একই ডকুমেন্ট বিভিন্ন নামে এখান থেকে সেভ করতে পারবেন। যদি আপনার তৈরিকৃত ডকুমেন্ট, যেরকম আমি এখান থেকে একটি ডকুমেন্ট সেভ করে আগেই রেখেছি, এখানে কিছু আমি এডিট করলাম, যেরকম আমি কিছু লেখা লিখলাম, আমি কিছু লেখা লিখছি এই যে এখানে। তারপর সেই লেখাগুলো সেভ করব। দেখুন আমি এখানে কিছু লেখা লিখছি, সেই লেখাগুলো যদি আমি তারপর এই লেখাটি লিখলাম, তারপর আমি যদি এই লেখাটি এখানে সেভ করতে চাই, তারপর Ctrl+S এ ক্লিক করব। তারপর এখান থেকে ওকে। তো এটা হচ্ছে আমরা তৈরিকৃত কোনো ডকুমেন্টে সেভ করলে। অথবা আমরা যদি আমাদের তৈরিকৃত ডকুমেন্টে কিছু সেভ করতে চাই, এই যে যেরকম এখানে কিছু এডিট মনে করেন, এখানে কিছু লেখা আমরা লিখলাম, তারপর লেখাটা খুব ছোট হয়ে গেছে, আমি একটু বড় করে নিচ্ছি। তো আমাদের লেখাটি একটু বড় হয়েছে। যদি আমরা এরকম কিছু কাজ করে তারপর সেভ করতে চাই, Ctrl+S এ ক্লিক করব। তারপর এই যে এইরকম একটি উইন্ডো পেয়ে যাব আমরা। তারপর এখান থেকে আমাদের পছন্দ মতো নাম দিয়ে দিব। তারপর এখান থেকে আমরা আমাদের ফাইল ফরম্যাটটি দিয়ে দিব। জেপিজিতে আমি সেভ করতে চাই, তো জেপিজিতে সেভে ক্লিক করলে এখান থেকে আপনারা ম্যাক্সিমাম আপনাদের পছন্দ অনুযায়ী রেখে দিবেন। আমি 10 পর্যন্তই রাখলাম। তারপর কোয়ালিটি 10 পর্যন্ত রেখে ওকে বাটনে ক্লিক করলাম। তো আমার ডকুমেন্টটি সেভ হয়ে গেছে। তো সেটি দেখার জন্য আপনারা চলে যাবেন আপনাদের পিসির মধ্যে। তারপর এখান থেকে যেই ফোল্ডারে সেভ দিয়েছেন সেখানে যাবেন। তারপরে এই যে আমি এটি সেভ দিয়েছিলাম, এখানে
আছে। তো আমি এটি ওপেন করলাম, দেখুন এই যে আমার এটি সেভ হয়ে গেছে। তো আপনারা আজকে কিছু বেসিক কাজ দেখলেন, আমি আজকে আপনাদের কিছু বেসিক কাজ শেখালাম। তো এইগুলো হচ্ছে আমাদের খুবই লো এবং বেসিক। তো আমাদের এই কোর্সটি যেহেতু বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের, তো আমরা অনেকেই এসব কাজ জানতে পারি আগে থেকেই, তবুও আমি কাজটি আবারও দেখালাম তো আপনাদের সুবিধার্থে। তো আমাদের নেক্সট ভিডিওতে আমরা আরও অনেক কিছু শিখব, বিভিন্ন টুলের কাজ শিখব। তো আজকের ভিডিও এ পর্যন্তই, ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন।